আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। জুন মাসের 29 তারিখ। আলহামদুলিল্লাহ 2024 সালে এখন পর্যন্ত প্রথম স্থানে রয়েছে বাংলাদেশিরা অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে। ইতালি কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদন অনুযায়ী চলতি বছর 1 জানুয়ারি থেকে যখন এই আপডেটটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত 25,112 জন অভিবাসী ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছে। এই পরিসংখ্যান 2022-2023 অনুযায়ী অনেক কম। বিশেষ করে 2023-এ ছিল 61,000, 2022-এ ছিল 26,000। মানে 2022 সালে কম থাকলেও চলতি বছর তারও কম। আজ যখন এই তথ্যটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত দেখানো হয়েছে গতকাল 24 ঘন্টায় 113 জন শরণার্থী ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছে এবং এই পরিসংখ্যানে টোটাল দেখানো হয়েছে প্রতিনিয়ত শরণার্থী ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বর্তমান সরকারের নীতি সফলতার মুখ দেখতে শুরু করেছে। 2024 সালে ইতালিতে আগত অভিবাসীদের মধ্যে প্রথম স্থানে রয়েছে 5,336 জন বাংলাদেশি, যাদের 21% নিয়ে 1 নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়ান নাগরিক 3,661 জন, যেটি 15% নিয়ে 2 নম্বরে। তিউনিসিয়া 3,219 জন নিয়ে 13% 3 নম্বরে। সাথে গিনি, মিশর, পাকিস্তান, গাম্বিয়া, মালি, সুদান, আইভরি কোস্ট সহ বিভিন্ন জাতীয়তা। আপনারা জানেন, জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটেমাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই ইতালিতে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে লিবিয়া এবং তিউনিসিয়া থেকে। লিবিয়াতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বিপদে পড়ছে প্রতিনিয়তই, যাদের পরিবার মুক্তিপণ দিয়েও তাদেরকে উদ্ধার করতে পারছে না মাফিয়া চক্রের হাত থেকে। তিউনিসিয়ার ক্ষেত্রে নতুন করে কিছুই বলার নেই, প্রতিনিয়তই অভিবাসীদেরকে উচ্ছেদ অভিযানে কাজ করছে তিউনিসিয়ান বর্তমান সরকার এবং তাদের পালিত বিশেষ বাহিনী। যদিও রাজনৈতিক অস্থিরতা ভরপুর তিউনিসিয়ার নতুন করে কিছুই বলার নেই। ইউরোপীয় ইউনিয়নের টাকা এবং ইতালির টাকা নেওয়ার জন্য এই কাজগুলো খুব ভালোভাবেই সম্পূর্ণ করছে বর্তমান তিউনিসিয়ার নীতি নির্ধারকরা। এই ধারাবাহিকতায় লিবিয়ার পরিস্থিতিও একই। লিবিয়াতেও রাজনৈতিক অস্থিরতা, প্রতিনিয়তই মুক্তিপণ আদায়ের মতো ঘটনা ঘটছে, কিডন্যাপ হচ্ছে এবং শরণার্থীদেরকে ভূমধ্যসাগর থেকে জোর করে আটক করছে। এনজিও সংস্থাগুলোর মুখোমুখি হয়ে নৌকাগুলো ডুবিয়ে দিচ্ছে, নৌকাতে ফায়ার করছে বা নৌকা ডুবিয়ে দেওয়ার মতো অগণিত ঘটনা ঘটাচ্ছে। এ সকল পরিস্থিতিতে অভিবাসীদেরকে ভূমধ্যসাগর থেকে আটক করে নিয়ে যাওয়ার পর লিবিয়ার ভেতরে নিয়ে আবার তাদেরকে বিক্রি করে দিচ্ছে বিভিন্ন মাফিয়া চক্রের কাছে। আর এই চক্রগুলো নানাভাবে তাদের আপনজনের কাছে ফোন করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে মুক্তিপণ আদায় করছে, নানাভাবে নির্যাতন করছে, যা কিছুদিন পর পর আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বদলতে দেখতে পাচ্ছেন। এই সকল অস্থিরতা, বিপজ্জনক পরিস্থিতি বিবেচনা করেও চলতি বছরে বাংলাদেশিরা ইতালি প্রবেশের ক্ষেত্রে নাম্বার 1-এ রয়েছে। যদিও এরই মধ্যে বাংলাদেশিদের উপর চাপ রয়েছে, ইতালিতে প্রবেশ করলে দেশে পাঠিয়ে দিতে পারে বা আলবেনিয়াতেও পাঠাতে পারে, কারণ এরই মধ্যে ইতালি সরকার বাংলাদেশকে নিরাপদ একটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যে ধারাবাহিকতায় তারা চাইলেই বাংলাদেশিদেরকে ইতালি থেকে বাংলাদেশে পাঠাতে পারে। যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবেন এবং বিভিন্নভাবে আশ্রয় চাইবেন তাদের সকলকেই বলবো, অবশ্যই আপনি একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন, যে আইনজীবী আপনাদেরকে ফাঁক ফোকর গুলো বুঝিয়ে দেবে এবং কোন ইস্যুতে বা কিভাবে আবেদন করলে বর্তমান সরকার এবং তাদের ব্যবস্থাপনা আপনাদেরকে বাংলাদেশে পাঠাতে পারবে না তার সঠিক ইনফরমেশন গুলো বুঝে নেবেন। আশা করি আপনার এত কষ্ট করে ইতালি প্রবেশ অনেক বেশি সঙ্গত হবে এবং আপনি ইতালিতে থাকতে পারবেন যদি আপনি আইনের মারপেজ গুলো ভালোভাবে বুঝতে পারেন। এই তথ্য ইনফরমেশন গুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কাজে আপনি এখনই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে এবং বুঝতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, যারা পুরনো রয়েছে সকলকে ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক ফলো করুন।